অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা নির্বাচনী প্রচারণায় সরকার রাজনৈতিক দলগুলো আসলে মানে গণতন্ত্রের পরীক্ষায় কতখানি পাশ করলো? গণতন্ত্রের পরীক্ষা তো নির্বাচনের দিন হবে। শুধুমাত্র কি নির্বাচনকে গণতন্ত্রের পরীক্ষা বলবেন? না, গণতন্ত্র তো একটা আচরণের ব্যাপার, দেশে একটা তো কালচার। এখন গণতন্ত্র নাই, এখন তো গণতন্ত্র চলছে না, এটা তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না। গণতন্ত্র ফেরতই আসবে এই নির্বাচনের পরে। না, এখন যে সরকার চলছে সেই সরকার হচ্ছে একটি স্বৈরতান্ত্রিক শাসন থেকে উত্তরণের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকার, যারা একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা। আমি যেটা মিন করেছি আমি বুঝতে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছি, শুধুমাত্র নির্বাচনই কি গণতান্ত্রিক ব্যবস্থা? নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা হয় না, কারণ নির্বাচন মানুষের আচরণ, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান শর্ত। নির্বাচন ছাড়া আপনি কি করে সরকার গঠন করবেন? না, আমি নির্বাচন ছাড়া আপনি কি করে দেশের আইন পরিবর্তন করবেন? জনগণের মতামত নিয়ে যারা ক্ষমতায় আসবে, দায়িত্বে আসবে, তারা দেশ পরিচালনা করবে, এটা হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত। তো যে দেশে নির্বাচন নাই তাহলে তো সে দেশে গণতান্ত্রিক শাসন না, এখন যে সরকার আছে, রাজনৈতিক দল যে আচরণ করছে সেটা কি আপনি কি বলতে পারেন রাজনৈতিক দল তো এখন গণতান্ত্রিক কালচারটা তৈরি হচ্ছে? গণতান্ত্রিক কালচার বাংলাদেশে আছে কিনা এটা যদি প্রশ্ন করেন তাহলে একটা বড় কালচার তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, ভোট চায়, ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন চায়, যেটা হচ্ছে প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ এ নেশন। একটা জাতি যখন এই ব্যাপারে একমত যে তারা নির্বাচন ছাড়া কোনো সরকার তৈরি হোক সেটা চায় না, এবং তারা চায় যে ভোট ঠিক মতো হোক, ভোটের সময় তাদের দেয়া ভোটকে ঠিক মতো গুনে সেই ভোট অনুযায়ী রায় দিয়ে যারা দায়িত্বে আসবেন তারা সরকার পরিচালনা করুক, এই বিষয়ে তো বাংলাদেশে কোনো বিরোধী শক্তি নাই। ফলে এইটা তো পূর্ব শর্ত। ফলে এই শর্ত পূরণ হয়েছে বাংলাদেশে বহু আগে। বাংলাদেশের মানুষ 1990 সালে যখন এরশাদের পতন ঘটে তখনও এই ভোটের দাবি, গণতন্ত্রের দাবি এইটাই ছিল, এবং এই 24 সালে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখনও দাবি এইটাই ছিল যে উনি নির্বাচন ঠিক মতো করে না, নির্বাচন না করে উনি জোর করে ক্ষমতায় থাকে, ওনার দল ক্ষমতায় থাকে, অতএব নির্বাচিত সরকার চাই, ভোট চাই, মানুষের অধিকার চাই, এই কথাগুলি কিন্তু ছিল। ফলে এই গণতন্ত্রের দাবির যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বা গণতন্ত্রের সংগ্রাম কিন্তু এখনকার না। আপনি যদি সেই পাকিস্তান আমলে চলে যান তখনও দেখবেন যে বাংলাদেশে ভোটের মাধ্যমে বাঙালিরা, বাংলাদেশের মানুষেরা, পূর্ব পাকিস্তানের জনগণ, তারা কিন্তু ক্ষমতার পরিবর্তন চেয়েছিল। তারা ভোটকেই তাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে বেছে নিয়েছিল, এখনো তাই। মানুষ কিন্তু ভোটের মাধ্যমে পরিবর্তন চায় এবং ভোটের আমি তুষার আপনাকে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশের এই মুহূর্তে যে সরকার সাথে এবার যা নির্বাচনে অংশগ্রহণ করছে, ধরেন বিএনপি জোট, জামাত জোট, এই যে তিনটা পক্ষের কথা বলি, তিনটা পক্ষ কতখানি গণতান্ত্রিক আচরণ করছে? আপনি সবসময় জনগণের দিকে যাচ্ছেন। না, গণতান্ত্রিক, গণ শব্দটা কি? গণশব্দ গণ শব্দটা জনগণ। হ্যাঁ, জনগণ, জনগণের কাছ থেকে। আমি কিন্তু প্রশ্ন করেছি, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই একটা অভ্যাস আছে সবার মধ্যে, যারা কিছু করে জনগণের নাম দেখে। আমি না, সেটা তো তারা করবেই, তাদের পেছনে তো জনগণ থাকে, একটা অংশ থাকে। অপকর্মের জন্য, সব কর্মের জন্য, শুধু অপকর্মের জন্য না, সকল কর্মের জন্যই তারা শেখ হাসিনার দাবি করতে এরকম কথা। হ্যাঁ, তো সেটাও তিনি দাবি করতে পারেন, তার সমর্থক আছে তো। বাংলাদেশে কি তার সমর্থক নাই? এত এত লোক জেলে গিয়েছে, এরা তার সমর্থক না? আছে তো, কম হোক বেশি হোক। গণতন্ত্রের সৌন্দর্যই এইটা যে আপনি যদি একটা দেশে একজন লোকের 100 জন সমর্থকও থাকে, সে দাবি করতে পারে যে আমি 100 জনের সমর্থন নিয়ে আমি নির্বাচন করছি। এটা কিন্তু সে পারে করতে। এবং বাংলাদেশে দেখেন, আমরা নিয়ম করেছি যে স্বতন্ত্র নির্বাচনে যে দাঁড়াবে তাকে 1% সমর্থক জোগাড় করে নিয়ে আনতে হবে। তার মানে তাকে জনসমর্থন প্রমাণ করতে হয়। এখন জনগণের সমর্থন নিয়ে আমি কি কাজ করছি, এটা যখন আমরা বলবো, জনগণই সেটা বিচার করবে যে আদতে জনগণ সেটা চেয়েছে কিনা। এখন আপনি যদি বলেন যে গণতান্ত্রিক আচরণ করছে কিনা, হ্যাঁ, অগণতান্ত্রিক আচরণ খুব একটা আমরা দেখি না এখনো পর্যন্ত। যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশে এখন নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তারা নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী নিজেদের যোগ্যতা প্রমাণ করে সেইভাবে প্রার্থিতা ঠিক করেছেন, তারা তাদের দল থেকে মনোনয়ন নিয়ে, যে প্রক্রিয়া শুদ্ধ সেই প্রক্রিয়ায় মনোনয়ন নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। নির্বাচনে দাঁড়ানোর পর তারা যে বক্তৃতা বিতর্ক তৈরি করেছেন, এখানে তারা একে অন্যের বিরুদ্ধে সমালোচনা করছেন, এটা ঠিক। কিছু কিছু সমালোচনা হয়তো ভিত্তিহীন, কিছু সমালোচনা হয়তো অনেক বাড়িয়ে বলা হচ্ছে, আর কিছু সমালোচনা হয়তো ঠিক, কিন্তু এটা গণতান্ত্রিক না। কখনো কখনো প্রচারণার স্বার্থে দলগুলি অনেক সময় যা ঠিক নয় কিন্তু আপনার উপর চাপিয়ে দেওয়া যায় এমন জিনিস নিয়েও ক্যাম্পেইন করে থাকেন। এখন এই যে নির্বাচনের যে বাদানুবাদের প্রক্রিয়া, এটা অগণতান্ত্রিক নয়, তবে যদি মিথ্যা বলা হয় সেটা অনৈতিক। এখন এই আচরণের বিপরীতে একটি দল কি করবে,
সে যদি মারামারি করে তাহলে সেটা অগণতান্ত্রিক, কিন্তু সে যদি কথার উত্তর কথা দিয়ে দেয় সেটা গণতান্ত্রিক। সে যদি জনসভার উত্তরে জনসভা করে, তাহলে যে সেটা গণতান্ত্রিক। এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত হত্যাকাণ্ড সহ 144টা সহিংসতা ঘটনা ঘটেছে 5 আগস্ট পরবর্তী অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। এটা কতখানি কাঙ্ক্ষিত ছিল? 5 আগস্ট পরবর্তী বা 5 আগস্ট পূর্ববর্তী কোনো সময় হত্যাকাণ্ড কাঙ্ক্ষিত না। এটা যে কোনো কারণেই হোক, রাজনীতি বহির্ভূত হত্যাকাণ্ড হয় না, কোনো হত্যাকাণ্ডই কাঙ্ক্ষিত না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই হত্যাকাণ্ডগুলিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলছেন কিনা, অর্থাৎ দল কি সহিংসতা বলছি না, দল কি নির্বাচনী সহিংসতা দল কি নির্দেশ দিয়েছে যে তোমরা সহিংসতা করো? সহিংসতাগুলি সৃষ্টি হচ্ছে, এর কারণ হচ্ছে সহিংসতার পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের প্রক্রিয়া নেওয়া উচিত ছিল সেটা নিতে এই সরকার এবং এই নির্বাচনী ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেমন আপনি কি কারণে দুইটা দলকে ইশতেহার পাঠ করতে ডাকবেন, যেখানে ইশতেহার তখনও পাবলিশড হয় নাই? কোন ইশতেহার তারা পড়তে গিয়েছিল যে সেখানে ঝগড়া লেগে গেল, তাই না? তারপর আপনি আসন ব্যবস্থা করেছেন, আগে থেকে কেন আসন আলাদা আলাদা করে দেন নাই? অর্ধেক অর্ধেক বলে দেন নাই কেন কতজন নিয়ে তারা আসতে পারবে এবং কয়টা আসন সেইখানে আছে? তাহলে এগুলো আয়োজকদের কারণে একটা মারামারি হলো, সেই মারামারির কারণে একজন ব্যক্তি নিহত হলেন, আরেকজন ব্যক্তি আশঙ্কাজনকভাবে আহত হলেন, আরো লোকজন আহত নিহত হওয়ার সম্ভাবনা চলে গেল। এই প্রক্রিয়াটা হতো যদি আসলে যারা আয়োজক তারা এই ব্যাপারে একটু চিন্তিত থাকতেন এবং তারা সতর্ক থাকতেন। আমরা যে ঢালাওভাবে সবকিছুর জন্য রাজনৈতিক দলকে দায়ী করি, অনেক সময় রাজনৈতিক দল দায়ী না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে কোনো কোনো এলাকা আছে যেখানে পূর্ব শত্রুতা, আমি সেই কথাই বলেছি যে পূর্ব বিবাদ, সেইগুলিকে আমি সেই চরিতার্থ কথাই করার বলেছি জন্য যে রাজনৈতিক বিষয়কে সরকার ব্যবহার রাজনৈতিক করা দলগুলো নিয়ে কথা বলেছি। আমার তুষার আপনার কাছে আসবো। সরকার কি বলেছে এটা আপনি আমাকে বলতে পারেন, তাহলে আমি বলতে পারি যে সরকার কি দায়ী করেছে রাজনৈতিক দলগুলোকে? বলেছে অগণতান্ত্রিক আচরণ? না, হ্যাঁ, বরং ক্ষেত্র বিশেষে সরকারের অগণতান্ত্রিক আচরণ আছে, কারণ এই সরকার তো গণতান্ত্রিক না। এই সরকার গণতান্ত্রিক আচরণ করবে কেন? এই সরকার গণতান্ত্রিক না। না, এই সরকার গণতান্ত্রিক না, এটা ভোটে নির্বাচিত সরকার না। এটা একটা অভ্যুত্থানকে সমর্থন না। অভ্যুত্থান একটি জনসমর্থন, কিন্তু এই অভ্যুত্থানকে ভোটের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে অধিকাংশ মানুষই এই সরকারকেই চেয়েছিল, সেটা হয় নাই। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, এই সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কে এই সরকারের উপদেষ্টারা কথা বলেছেন এবং সেখানে অনেকেই বলেছেন আমরা সামনে যাকে পেয়েছি তাকে নিচ্ছি। এমনকি প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি পিক অ্যান্ড চুজ করেছেন, সামনে যাদেরকে পেয়েছেন, কাছে যাদেরকে পেয়েছেন তাদের নিয়ে সরকার তৈরি করেছেন। তাহলে এটা কি গণতান্ত্রিক, নাকি এটা ব্যক্তি কিংবা একদল মানুষের সিদ্ধান্তে তৈরি হওয়া সরকার? সেই সরকার অবশ্যই আমরা সমর্থন দিয়েছি, কিন্তু সমর্থন দেওয়া মানে কি গণতান্ত্রিক সমর্থন? গণতান্ত্রিক সমর্থন একমাত্র ভোট। ভোট ছাড়া কোনো সমর্থন গণতান্ত্রিক। আপনি বলতে পারেন বিপ্লবের সমর্থন আছে, বিপ্লবীদের সমর্থন আছে, বিপ্লবের পক্ষের শক্তির সমর্থন আছে। এই সরকারকে কি আওয়ামী লীগ সমর্থন করে? কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো আছে, তার মানে সকলের সমর্থন এই সরকার না। এবং কোনো ভোটাভুটিও হয় নাই যে এদেরকে কে বেশি ভালোবাসে কে কম ভালোবাসে। ওনারা গণ অভ্যুত্থানের সরকার, বিপ্লবের সরকার, এবং ওনাদের ম্যান্ডেট বা যাই বলেন সেটা বিপ্লবীদের সমর্থনে, বিপ্লবীদের মাধ্যমে তারা অর্জন করেছেন, এই শর্তে যে তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উপহার দিবেন, এবং সেটাই তারা করার চেষ্টা করছেন। ভুল শুদ্ধ আমরা বিবেচনা করব তাদের কাজের ভিত্তিতে, কিন্তু এটাকে আপনি গণতান্ত্রিক সরকার কোনোভাবেই বলতে পারেন না। না, আমি বলতে আমি মনে করি যে গণতান্ত্রিক সরকার। আপনি মনে করতে পারেন, এটা দ্বিমত থাকুক। তুষার ভাই, তাহলে ভোটের দরকার কি? এটা তো গণতান্ত্রিক সরকার, আবার নতুন গণতন্ত্রের প্রয়োজন? না, ওর গণতন্ত্রের ফরম্যাট আছে। আমি এটা নিয়ে পরে গণতন্ত্রের ফরম্যাট আছে, নির্বাচন ছাড়া কোথায় কোথায় গণতন্ত্র আছে? আমি বলছি যে কোনো ডিবেটে তুষার ভাই অভ্যুত্থানকে আপনি একটা জনসমর্থন বলতে পারেন। আপনি যদি বলেন আপনি শুধুমাত্র সংসদীয় পন্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, উপস্থাপক হলে আপনি পক্ষ নিতে পারেন না। উপস্থাপনার সময় আপনি পক্ষ নিচ্ছি আমি। নিঃসন্দেহে টক শো গুলো তো এগুলো ভিউজ প্রোগ্রাম, উপস্থাপকের মতামত দিতে হবে। মানে এটা আমি আপনার কাছে বড় ভাই হিসেবে বলছি এটা আর কি। আপনি গণমাধ্যম কমিশনের খসড়াটা পাঠ করবেন, ওনাকে প্রশ্ন করেন। ধন্যবাদ।